কিছুদিন আগে একজন সন্ত্রাসীর কথা আমরা শুনলাম চট্টগ্রামের ডেভিড ইমন। সে ইন্ডিয়াতে থেকে বাংলাদেশে একজনকে কল দিছিল, এক ব্যবসায়ীকে, এবং তাকে অনেক হুমকি ধামকি দিছে। বলছে ওসিকে জিজ্ঞেস করো আমি কে, আমার নাম জিজ্ঞেস করো। পরবর্তীতে তার কাছে টাকা চাইছে, সো সে দেয়নি, তার অফিসে অ্যাটাক করাইছে। ওইটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এন্ড দেন পরবর্তীতে বাংলাদেশে চলে আসছিল, বাংলাদেশে তার অ্যারেস্ট করছে পুলিশ। এবং তাদের অ্যারেস্ট যখন করা হয়েছে সবাই মিনমিনা, নিজের পরিচয় দিচ্ছিল না। সো ইন্টারেস্টিং। এবং আজকে তাকে একটু আগে শুনলাম যে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা সহ মিডিয়া এবং চিফ প্রসিকিউটর এবং বিরোধী পক্ষের উকিলরা সহ আয়নাঘর পরিদর্শন করতে গেছিল, এবং এখানে যায় সেই একই দুঃখজনক চিত্র। এবং ওইটুক জায়গার ভিতরে মানুষদেরকে রাখা হয়েছিল। এটা নিয়ে নিউজ হচ্ছে আবার। এর সাথে যারা জড়িত তাদের সবাইকে ধরা উচিত, এবং আই থিঙ্ক এরা পারবেও। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই আয়নাঘরেই নাকি আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা হয়েছিল ইন্ডিয়া পাচার করে দেওয়ার আগে। প্রধানমন্ত্রী ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি দুইটাই পরিদর্শন করছেন এবং নিজে গাড়ি চালায়, সাথে ঢাকার প্রশাসকরা রাখছেন এবং চেক করছেন কোথায় কি ময়লা আছে, কি সমস্যা আছে, নিজে চেক করছেন, উইচ ইজ এ গ্রেট থিং। শুধু দেখলেই হবে না, আমরা আশা করব সামনে যাতে অনেক উন্নয়ন এবং উন্নতি হয়। আমরা ভবিষ্যতে দেখব যে আপনি আপনার লোকজনদের দিয়ে কেমন কাজ করাইতে পারেন। একজন ওসি বলছেন অপরাধীদের সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার দিন শেষ, মানে সে এখন অ্যাকশন নেবে এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন, অ্যাপ্রিশিয়েট করার মতো। ডিমের দাম প্রায় 50 টাকা হালি, সবজি প্রায় 70 টাকার উপরে এভারেজে, এবং মরিচ 400 টাকার উপরে। জিনিসপত্রের দাম নাকি অনেক বাড়তি। তো এটা কেন আমরা জানি না, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বাড়লে সিন্ডিকেটের উপরে দোষ দিতে হয়। একটু কমেন্টসে জানাবেন জিনিসপত্রের দাম কি বেশি কিনা। রাশিয়াতে ক্যান্সারের একটা টিকা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে প্রথম ধাপে এটা নাকি সফলভাবে শরীরের কার্যকারিতা দেখাচ্ছে, এবং এটা একটা বিশাল বড় ব্যাপার আমাদের জন্য। যদিও রাশিয়ান ওষুধ আমরা আনবো কিনা বা আমেরিকার জন্য আনতে পারবো কিনা জানি না, বাট তারপরও ভালো নিউজ।